আসসালামু আলাইকুম, আমি সালমা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছি, তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে বড় করতে সহযোগিতা করবেন। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আজকে আমি বানাবো 8 ইঞ্চি সাইজের একটা পিৎজা। তার জন্য আমার লাগবে 1/4 কাপ কুসুম গরম দুধ, 1.5 টেবিল চামচ দেবো আমি চিনি, হাফ চা চামচ ইস্টটা আপনারা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন। এটাকে এবার ভালো করে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অ্যাক্টিভ হতে। 10 মিনিট পর চলে এলাম। 8 ইঞ্চি সাইজের একটা পিৎজা বানাতে আমার লাগবে 1 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডারটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে আপনাদের পিৎজার ক্রাস্টটা অনেক সফট হবে। আর একটা ডিম গুলিয়ে রেখেছিলাম, যেটার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, পুরো ডিমটা লাগবে না এখানে আমার। আর 1 টেবিল চামচ বাটার। টেবিল চামচ আর চা চামচের মধ্যে কিন্তু পার্থক্য আছে। 1 টেবিল চামচ হলো 3 চা চামচের সমান। আপনারা যারা বেকিং শিখতে চান তারা অবশ্যই একটা মেজারমেন্ট কাপ সেট কিনে নেবেন। আর আমার চ্যানেলটা যেহেতু বেকিং আর কুকিং নিয়ে, তো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের মজাদার কেক সহ বেকিং আইটেম এবং কুকিং আইটেমের রেসিপি দেব। এখন যে ইস্টটাকে আমি অ্যাক্টিভ হতে রেখে দিয়েছিলাম, সেটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে এখন চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচে যে চিনি আছে সেটাকে মিশিয়ে ব্যাটারে দিয়ে দেব। এখন এটাকে ভালো করে 2-3 মিনিট ধরে একটু ভালো করে মথে নিতে হবে। যারা বেকিং শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। পিৎজার ডোটা প্রথমে একটু এরকম স্টিকি ভাব হয়, পরে মাখাতে মাখাতে এটা আবার ঠিক হয়ে যাবে। যে হাফ টেবিল চামচ তেলের কথা আমি বলেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে। দেখুন এখন আর হাতের সাথে লেগে যাচ্ছে না, সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে এখন গোল করে 2 ঘন্টার জন্য আপনার কিচেনের গরম জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন। তার জন্য আমি উপর থেকে একটু তেল মেখে নিচ্ছি, যাতে করে উপরের ভাগটা শুকিয়ে না যায়। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 2 ঘন্টা পর। দেখুন আমার ডোটা ফুলে কি সুন্দর একদম ডাবল হয়ে গেছে। এটা একদম সফট হয়ে গেছে। এটাকে এখন আবার একটু মথে নিতে হবে ভালো করে, যাতে এর ভেতরের এয়ার বের হয়ে যেতে পারে। এখন একটা প্লেট নিয়ে নিলাম, এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে নেব। ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি পিৎজার শেপ দেব। পিৎজার ডো হাত দিয়ে চেপে চেপে শেপ দেওয়া যায়। যে 8 ইঞ্চি সাইজের মোল্ডে আমি আজকে পিৎজাটা বেক করব, সেটাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি আমি।
উপর থেকে কিছুটা ময়দাও ছড়িয়ে দেব। আর এই স্টেপটা আপনারা অবশ্যই করবেন, তা না হলে আপনাদের পিৎজার যে ক্রাস্টটা সেটা এই মোল্ডের তলায় লেগে যাবে, পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে, আর পিৎজাটা খেতে মোটেও ভালো লাগবে না তখন। তো এই স্টেপটা আপনারা অবশ্যই করবেন, খেয়াল রাখবেন সব জায়গায় যেন ময়দা থাকে। এখন ডোটাকে বসিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে আর একটু ছড়িয়ে নেব। আর এর কিনারাগুলোকে একটু মোটা করে এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে মোটা করে রাখবো। নর্মালি পিৎজার শেপ যেরকম হয় ওরকম একটু শেপ দিয়ে নেব। একটা কাঁটা চামচ দিয়ে উপরের অংশটা এভাবে ভালো করে কেচিয়ে নেব, তাহলে এটা বেক হওয়ার সময় ভেতরে যে এয়ার বাবল তৈরি হবে সেটা বের হয়ে যাবে। আর এরকম কেচিয়ে না নিলে কিন্তু উপর থেকে আপনার ডোটা ফুলে একদম রুটির মতো হয়ে যাবে। এখন কিছুটা টমেটো সস নিয়ে আমি উপর থেকে মাখিয়ে নেব। আপনাদের কাছে পিৎজা সস থাকলে আপনারা পিৎজা সস দিতে পারেন, আজকে আমার কাছে ছিল না, এই জন্য আমি টমেটো সস দিয়ে করছি। এখন এটাকে একটু ডিজাইন করে নেব, আপনাদের যার যেমন ইচ্ছা একটু ডিজাইন করে নিন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। উপর থেকে আমি একটু অরিগ্যানো ছিটিয়ে দিলাম। আর কিছু চিকেন কিমা আমি রেডি করে রেখেছিলাম। চিকেন কিমাটা আমি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ আর সয়া সস দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আমি টপিংসগুলোকে আগে থেকেই রেডি করে রেখেছি। কিছুটা টমেটো দিয়ে দেব, যেহেতু নতুন টমেটো পাওয়া যাচ্ছে এখন। উপর থেকে কিছু চিজ ছিটিয়ে দেব। আমি এখন অল্প ব্যবহার করছি, পরে আমি আবার দেব চিজ। কিছুটা পেঁয়াজ রিং করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। বেক হওয়ার পর এগুলো খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। কিছুটা মাশরুম কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি অল্প করে। আমার বাচ্চারা ক্যাপসিকাম খেতে খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি অল্প করেই দিলাম। আপনারা পছন্দ করলে বেশি করে দিতে পারেন। আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি, চিজ যেহেতু সকলেরই পছন্দের। এখন একটা ডিমের কুসুম, শুধু কুসুম নেবেন, কুসুম গুলিয়ে সেটাকে পিৎজাটার কিনারা দিয়ে ভালো করে একটু ব্রাশ করে দেবেন। এতে করে বেক হওয়ার পর সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে, কিনারাগুলোতে দেখতে অনেকটা সুন্দর হয়। এখন এটাকে ওভেনে দিয়ে দিলাম। ওভেনটাকে অবশ্যই 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আপনার ওভেনের যেখানে সমান চিহ্নের মতো দুটো দাগ থাকে সেখানে দিয়ে 15 মিনিটের জন্য এটাকে আমি বেক হতে দিলাম। চলে আসলাম 15 মিনিট পর, দেখুন কি সুন্দর হয়ে বেক হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল এটা খেতেও অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা বেকিং ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। দেখুন পিৎজাটা কি সুন্দর সফট হয়েছে, এটা নিচে লেগেও যায়নি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।